আসসালামু আলাইকুম। মানে ওয়ালাইকুম সালাম। আমি কই তোমারে ভাই, বলো। আমরা যে গত বছর একটা অনুষ্ঠান করছিলাম, দোয়া অনুষ্ঠান করসালাম। হুজুর একজন ডাইকা মিলাদ টিলাদ পড়াইয়া হ্যাঁ। বাড়ির সবগুলোর জন্য দোয়া করছি, যারা মৃত্যু আছে, যারা অসুস্থ আছে, যারা খারাপ অবস্থা আছে, আমরা আমরা ঋণগ্রস্ত যারা আছি সবার জন্য একটু দোয়া করা হয়েছিল। হুট করে করা হয়েছে যে ওরকম ভাবে নায়কও বলতে পারি নাই, বাইরের কেউ বলতে পারি নাই, এমন যারা অনেক উপস্থিত ছিল তারা হ্যাঁ হুট করে তারা উপস্থিত ছিল, তখনই হয়েছে আর কি। বাইরের কাউরে আমরা বলতে পারি না, বাইরের না মানে ভিতরের গুলো অনেকে বাইরে ছিল বলতে পারি না আমরা। এবছর চাইতেছি এটা আমরা প্রতি বছর ধরে রাখবো। একটা টাইম যেহেতু ঈদের কোরবানির 2 দিন পরে হয়েছে, তাহলে এটা আমরা প্রতিবারের মতো ধরে রাখবো। এটা আমি থাই তুই থাও আর একজন থাও, আমি না থাকতে তুই না থাকতে ওটা চলে যাবে, সবসময় চলবে এটা। আমাকে পরের যারা আছে ওদেরকে শিখাই দেবো, ঠিক আছে? চলবে এটা প্রতি বছর সবার করবো। এখন আমরা চাইতেছি এটা এবছরেও করবো। তো এবছর আমরা কিভাবে করবো? এবছর আত্মীয় স্বজন যারা আছে, টুকিটাকি নায়র যারা আছে, আত্মীয় স্বজন যারা আছে সবারই বলা হইবে। এমনকি আমার বন্ধু 2-1টা থাকতে পারে, তোমার বন্ধু 2-1টা থাকতে, আমার বাপের ভাই ব্রাদার 2-1জন থাকতে পারে, বলবে সবাই। তো এবারকে আমরা আগের মতো প্লেটে খাবো না, আমরা প্যাকেট করবো। প্যাকেট কইরা আমরা গত বছর যেটা 30 জনের খাওয়াইছি প্লেটে করে, ওইটা আমরা এবছর যদি প্যাকেট করে 50 জনের খাওয়ান যাইবে, কাছাকাছি যাইবে, সামথিং হয়তো বা কিছু লাগতে পারে, কম বেশি হইতে পারে। তো ওই রকম করে আমরা সবারই আত্মীয় স্বজন করবো। আমার বাপের 2 মেমোরি থাকতে, কারণ আমরা এখানে কিছু কথা বলবো, যে এই কথাগুলো আমি তোমার বলতেছি এখন, এই কথাগুলো কমো, তো সবাই থাকবে, মেমোরি আমাকে সহযোগিতা করবে, এটাই সব করবো আমরা, তাদেরকে সহযোগিতা লাগবে। তো এখন আমরা চাইতেছি এটা যে আমরা যারা চাকরিজীবী আছি, কাজ করবো তো কর্ম করি কম বেশি, স্টুডেন্ট তো আমরা না, আমাদের বাড়ির ভিতরে স্টুডেন্ট পোলাপাই নাই বলতেই চলে, আমরা সবাই কর্মজীবী। আমরা স্যালারি পাইয়ে বেতন থেকে 2-5% টাকা, যেমন 10,000 টাকা বেতন 2% দেয়, তাহলে 200 টাকা মাত্র। হ্যাঁ, 200 টাকা। তো এইরকম করে বেতন ইনকাম থেকে 2-5% যেহেতু মনে চায় দিলাম, অনেকেই দিতে চাইছে, আমরা যারা উদ্যোগ নিয়েছি তারা দিমু, মনোমী যারা আছে ওদের সাথে কথা বলুন, তারা যদি দিতে চায় দিবে। এগুলোর বিষয়ে সামনে কথা, এই টাকাটা দিয়া আমরা বছরে 1-2 বার অনুষ্ঠান করবো। ইফতারি করলাম, বাড়ির সকলের মেহমানরাই একটা ইফতার থাকলো বছরে 1 দিন। এবং যদি পারি রমজানের শুরু দিয়ে কিছু পরিমাণ ইফতারের আয়োজন বাজার সাথে আমরা ঘর প্রতি দিব, কিছু স্বল্প বাজেটে, যেমন 500-700 টাকা পড়ছে জনপ্রতি এইরকমের। তো এই টাকাটা আমার আইবে কই থেকে? এই টাকাটা আইবে ওখান থেকে যে আমরা বেতন পাওয়ার পরে আমরা 200-100 টাকা 300 টাকা যে যেটা পারি 500 টাকা দিয়া ওটা জমা থাকবে। এই টাকাটা কার কাছে থাকবে? এই 1 বছর ঘুরবে কার কাছে? এই টাকাটা ঘুরবে আমরা বাড়িতে যারা আছি তাদের ভিতরে। আমরা কিন্তু অধিকাংশই ঋণগ্রস্ত, হ্যাঁ, সবারই কম বেশি ঋণ আছে। আমি আছে, আমার বাবা আছে, আমার চাচা আছে, মাহফুজ আছে, কাইম আছে, সবাই আছে, মুরব্বী পোলাপান যারা আছে সকলের জন্য আছে। আমরা হুটহাট করে কিস্তি একটা বাজছে দাঁড় করি, কত? 7,000 5,000 কিস্তি দেওয়া লাগবে। ওই 5,000 সুদ লইয়া দাঁড়ায় লেগে 11,700, ঠিক কিনা? 11,700 টাকা। তো এই যে হুটহাট করে কার যে টাকাটা লাগবে, এই ফান্ডে যে টাকা থাকবে এখান থেকে নিবে সে, আবার সে টাইম মতো ওখানে রেখে দেবে। আমার কথা বুঝছো? আমার লাগতে পারে, তোরও লাগতে পারে। হৃদয় আমার 2,000 টাকা লাগবে, নাই টাকা কই আমরা দৌড়ে সুদের দিকে, নাইলে পাই না, নাকি? নিজের হাতে যদি না থাকে তাহলে মানুষের কাছে জানলে টাকা পাওয়া যায় না, একমাত্র দৌড়ে সুদের কাছে। একটা কিস্তি বাস, আমার বাপের একটা কিস্তি বাস যায়, কিস্তি 3,500 টাকা, টাকা পাই না, কী করবো? সুদে দৌড়ে গেল লইয়া করে, হয়তো বা 2,208 পরে দিয়ে দেয়, কিন্তু হের পরও দেয় ঘুরে পরে দেখা যায় 200-400 টাকা শুধু হয়ে গেছে। তো এই যে টাকাটা উড়ামো আমরা, এই টাকাটা একজনের থেকে শেয়ার থাকবে, হিসাব থাকবে প্রত্যেকের কাছে। আর কে কত টাকা দিল এটা আমরা সবার কাছে ওপেন করবো না, পাবলিক করবো না। আমরা যারা কয়েকজন আছি তাদের কাছে পাবলিক করবো শুধু, ঠিক আছে? কারণ সবাই কে কত টাকা দিল ওটা সবার জানানোর দরকার নেই। আমরা দায়িত্বে যারা থাকবো 2-4 জন, তারাই এটা জানবো আমাদের হিসাব রাখার জন্য অন্তত। তো এই টাকাটা জমা থাকবে, টাকা যার কাছে থেকে হয়তো বা মুরব্বীর কাছে রাখলাম, কিংবা আমি রাখলাম, নাহলে তুই রাখলি, নাহলে কাইম রাখলো, নাহলে কামাল ভাই রাখলো, টাকা একজনের কাছে থাকবে। এই টাকাটা আমার ভাইয়ের লাগতেছে, আমার লাগতেছে, এই হুট করে ওই ফান্ডে থেকে 3,000 টাকা 5,000 টাকা জমা থাকে, 5,000 নিলেও আবার টাইম মতো সেই ফান্ডে রেখে দিল, তার সুদটা দেওয়া লাগলো না। যে টুকিটাকি সুদটা এটা আমরা বন্ধ করতে চাই, কিন্তু বেশি খারাপ হয়ে গেছেন বর্তমানে। তো টুকিটাকি সুদ এটা যেন বন্ধ হয়।
এই যে হুটহাট করে ঈদের বাজারে মনে করো শর্ট পড়লে সুদের উপর টাকা আনতে ধরে পড়ে, কারে কি দিবে? বাড়ির সবাই তো ঋণগ্রস্ত, সবাই অভাবী, আমরা কেরে কি দিবে? বাড়ির কাছে খাও দেবে কেন? হ্যাঁ এই ছোট ছোট সুদগুলা আমরা বন্ধ করতে চাই, হ্যাঁ ঋণটা। বাড়ির সবাই আমরা হিসাব করে দেখো, একটা দিন আমরা যদি 10 জন মানুষ হয়, আমরা 10 জন মানুষ যদি আমরা হই, 200 টাকা করে যদি মাসে দেই, তাও 2000 টাকা মাসে চলবে। 6 মাসে দাঁড়ায় 12,000 টাকা। তা 12,000-15,000 টাকা কি আমরা করতে পারবো না? সবাইকে 200 করে দেবে, কেউ 100 দেবে, কেউ আবার 400 দেবে, অবশ্যই। ঠিক না? এই যে যারা আছে, আকাশ ভাইয়ের সাথে কথা বললাম, যারা দূরে আছে, উপস্থিত থাকতে পারে না, দাওয়াত তো অবশ্যই থাকবে। দূরে আছে তাদের সাথে কথা বলবো আমরা। শিশির আছে দূরে, কাছে আসতে পারে না, সুযোগ হয় না এরকম ভাবে, সুযোগ হলে অবশ্যই আসবে। এটা তো মনে করো একটা ফাউন্ডেশনের মতো তৈরি হ্যাঁ, করতে হবে, ফাউন্ডেশন, ঠিক আছে? হ্যাঁ, একটা ফান্ড Foundation, তৈরি করতে একটা হবে। fund, আর সহযোগিতা fund-এর এখান একটা থেকে সবার জন্য, সবার জন্য আর সহযোগিতা এখানে সবার জন্য, এখানে আমরা ভালো কিছু করার, সহযোগিতা আর করতে সবচেয়ে- হবে সবার। হ্যাঁ, আর আমরা সবচেয়ে ভালো কিছু একটা ভালো একটা কি ছোট বড় সবার কথা যাতে প্রযোজ্য, সবাইয়ের কথা শোনা হবে, ভালো যেটা কইবে ওইটা কথাই মানা হবে। এখানে যে কথা তারা বলছে আমরা বলবো না কিছু, এরা যা করে তাই না, বিষয়টা ভুল হলে ভুল ধরা দিতে হইবে, অবশ্যই। তাই কি? তো এইরকমের কইরা সবাই মিললে আমরা একটা ফান্ডিং তৈরি করতে চাই। এখান থেকে বার্ষিকভাবে এই টাকাটা যেটা উঠবে হাতে হাতে ঘুরবে, শুধু যার সুদের টাকা লাগবে, সুদের টাকা দূরে আনতে খুচরা খাটছে টাকা দরকার হয়, তারা অনেক সময় ওই ফান্ড থেকে নেবে, টাইম মতো বা দিয়ে তার দায়িত্ব সহকারে সে দিয়ে দেবে, কারণ এখানে সে নিজেও যুক্ত, সে যে নেই, আমি নেই আর আমার বাপ নেই, সে তার করে দায়িত্ব মতো আবার টাকাটা ওখানে ফান্ডিং কিন্তু জমা দিয়ে দেবে। টাকা যার কাছে কেসিয়ার আমরা যারই বানাই, কথা বুঝছো? টাকা তোলার দায়িত্বে মাহফুজ আছে বাড়ির জন্য, আর শহরে আমরা আছি যারা থাকে, বাড়ি যারা আছে মাহফুজ লইতে বললো, এই হৃদয় সব টোটাল মিলে 500 টাকা উঠছে, 300 টাকা উঠছে, 600 টাকা উঠছে, একটা হিসাব কর। তুইও লিখলি, আমরাও লিখলাম, গ্রুপ তো আছি, দরকার এটার জন্য আমাকে 3 জনের জন্য যারা আমরা শেয়ার করবো যে কে কত টাকা দিচ্ছে, ওই জন্য হোয়াটসঅ্যাপ আলাদা একটা গ্রুপ খুললাম, বা আরো 2-1 জন সিনিয়র পার্সন যারা আছে, আকাশ ভাই আছে, অ্যাক্টিভ থাকতে পারলে সেও থাকবে, সমস্যা নেই, কথা বুঝছো? যারা মানে আমাদের জ্ঞানী যারা আছে মুরব্বী, তাদের ভিতরে আমরা চাইলে কেউ রাখতে পারি। সবার সাথে শেয়ার করবো যে হারে হৃদয় দিচ্ছে 300 টাকা, কায়েম দিচ্ছে দিয়ে 100 টাকা, এই কথাটা যাতে না হয়, এই জন্য আমরা এটা শেয়ার করবো না। যে যতটুকু পারে দেবেন, সবার সাথে কথা বলা হইবে। আর এই বিষয়ে ইনশাআল্লাহ এবার কোরবানি ঈদে আমরা ওই যে ফান্ডিং এর টাকা ওটা কোরবানির পর থেকে তোলা শুরু করবো, এবং এখন কিছু সহযোগিতা দরকার হলে গিয়া আগামী কোরবানিতে যে অনুষ্ঠানটা করবো, যেখান থেকে এইটা শুরু করবো এই ফান্ডিংটা, ওই যে ওখানের জন্য কিছু আয়োজন আমরা করব। ওই জন্য সবাই কম বেশি যে জায়গা টাকা পারো দিয়ে দাও, সবার সাথে শেয়ার করাবে, সবাই সবারে বলবি, আমি নিজে দিমো আগে দরকার হয়, সবাই সবারে বলবি, যে যার কাছ থেকে পারো টাকা লয়ে নেবা, নিয়ে একখানে জমা দিবা, ঠিক আছে? তো এরকম কইরা সবাই একটু সহযোগিতা করবে। আর মুরব্বীরা যারা আছে তাদের কিন্তু সহযোগিতা চামই। মূল কথা হলো কি, আমরা তো জানি, তাদেরকে জানানোর উদ্দেশ্য হলেও ওদিনকা এই কথাগুলো আমরা বলবো আর কি, যে যার বক্তব্য দিতে পারবে, সমস্যা নেই, ভালো কিছু যার কাছে দ্বারা হইবে ওইটাই আমরা মানবো, নাকি? এখন এইগুলা সবাই বর্তমানে মূল হইলে গিয়া ওটার পর থেকে, কোরবানির পর থেকে শুরু হবে। এখন কোরবানির সময় যে অনুষ্ঠানটা ওইটা করার জন্য কিছু সহযোগিতা দরকার। আমরা ঘর ঘর থেকে চাল উঠামু, এটা হচ্ছে মূলত মহিলাদের আকর্ষণ থাকার জন্য, যাতে আগ্রহ থাকে তাদের ওইটার প্রতি, এই কারণে ঘর ঘর থেকে আমরা চাল তুলি। নাহলে আমাকে গত বছর চাল তোলার প্রয়োজন ছিল না, আমরা চাইলে পারতাম, কিন্তু আমরা মেইনলি করছি চাল উঠেছি এই কারণে যাতে সবার ওইটার প্রতি আগ্রহ থাকে, নাকি? শুধু চালটা উড়াই দিচ্ছে, চাল বেচতে কয় টাকা? 800 টাকা হয় না 700 টাকা হয়, যাই হোক, ওটা আমরা শুধু খালি ওই কারণে উড়াই দিচ্ছি, ওই চাল উড়াইয়া মানে ওই চাল উড়িয়ে পোলা করে চাল আবার কেনা যায়। হ্যাঁ, এই কারণে এগুলা সবাই একটু মেনটেন করতে হইব। সবাই যে ডিউটি শুরু করো, ঈদের পরে যাইয়া ডিউটি শুরু করার পরে 500-1000 যে যতটুকু পারো দেও, বাকিরা তো আমরা যারা আছি অ্যাক্টিভ, তোমরা যারা চাকরি বেতা করতে আসো, 2-1 মাসের ভিতরে মানে 2-1000 টাকা করে দিয়ে অ্যামাউন্টটা বড় করে লাও, ইনশাআল্লাহ। হ্যাঁ, আমরা যারা আছি, বাড়িতে যারা আছে, মাহফুজ যদি চাও না, বাড়ির মুরব্বী হতেছে আপাতত চাওয়ার দরকার না, কোরবানির পর থেকে কম বেশি যদি কেউ দিতে চায় সেটা সে দিবে। কারণ এইটা অনুষ্ঠানটা মূলত মেইনলি আমরা করছি শুরু, তাহলে এই দায়িত্ব আমার কাছে রাখতে চাই। মুরব্বীর কাছে দিতে চাই না এই জন্য আমরা বড় হয়েছি তা না, তাদের কাছে দিলে এটা আউলে যাবে, পেঁচাই যাবে, এই জন্য এটা আমার কাছে রাখতে চাই। এই বললে আপনার বক্তব্য শেষ করতে পারেন। বক্তব্য শেষ বলতে সবার কাছে অনুরোধ, সবাই যে কয় টাকা পারো কোরবানির আগে দিয়াতে, যাতে আমরা হিসাবটা ক্লিয়ার করতেছি, যেহেতু আমরা বড় করে করতে চাই। নায়ক যারা আছে, আত্মীয় স্বজন আছে, আমার ভাই বেড়াদার আছে, আমার বাপের ভাই বেড়াদার আছে, এর আছে, এর বাপের আছে,
ঠিক আছে, সবাই সবারটা নিয়ে করতে চাই বড় কইরা। নায়কটার যারা আছে, মেহমান যারা আত্মীয় যারা কাছে আছে সবাই আসবে ইনশাল্লাহ। এর উপরে আমরা করতে চাই। সবার কাছে অনুরোধ, যে যে কয় টাকা পারো দিয়ে দেন। ভিডিও কি হয়েছে তো